পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এভাবেই বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আর আলু পেঁয়াজ পাবে না। মোদী প্রশাসন ভেবেছিল যে বাংলাদেশকে বিপদে ফেলেছে তারা, কিন্তু এতদিন পর যখন তাদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো তখন নয়াদিল্লি বুঝতে পারল হুমকি তাদের উপরই এসে পড়েছে। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়। ভারতের গড় আয়ের একটা বড় অংশ হলো বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় যে দম্ভ ও হুমকি দেখিয়েছে তাতে তাদের ফল এখন তারাই ভোগ করছে। আলু পেঁয়াজ রপ্তানি না করতে পেরে বিক্ষোভে ফেটে পড়েছে ভারতের কৃষকরা। বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। এর ফলে ভারতের আলু পেঁয়াজ পচে গিয়ে বেপাকে পড়েছেন সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। আর এর জের ধরেই তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী ও কৃষকরা মোদী প্রশাসন, শুভেন্দু অধিকারী এবং পাগলাটে সাংবাদিক ময়ূক রঞ্জনকে দায়ী করছেন এবং তাদের শাস্তি হোক এমনটাই চাচ্ছেন। দিনকে দিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। ভারতের আলু ও পেঁয়াজ রপ্তানি সিদ্ধান্তর পর হাজার হাজার কৃষক বিক্ষোভে নেমে পড়েছেন। বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে প্রতিবাদ জানায় তারা। অন্যদিকে বাংলাদেশ জানিয়েছে তারা ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করে পাকিস্তান ও চীন থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য পচে যাচ্ছে এবং তা নিজ দেশে 2.5 থেকে 3 টাকা দরে বিক্রি হচ্ছে, আর কম টাকায় বিক্রি করায় উৎপাদন খরচও উঠছে না। তাদের এখন বেঁচে থাকায় দায় হয়ে গেছে, তারা এখন রাস্তায় বসে কান্না করছে। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।